আজকে তোদের ক্লাস 12 এর ক্যালকুলাস এর কন্টিনিউয়াস এবং ডিসকন্টিনিউয়াস চ্যাপ্টার সম্বন্ধে তোদেরকে কিছু বলবো। দেখ, কন্টিনিউটি অ্যান্ড ডিসকন্টিনিউটি। কন্টিনিউটি মানে কি? সন্তত বা সন্ততা। ডিসকন্টিনিউটি মানে অসন্তত বা অসন্ততা। ঠিক? তাহলে এইটা কি কন্টিনিউয়াসের ডেফিনেশন বলতে গেলে আমরা দুভাবে বলতে পারি। একটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। দেখ, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা বলি একটু। Now y equals to fx, a real valued function of x, each continuous at x1 a if the function is unbroken at the point given যে পয়েন্টটা দেওয়া রয়েছে at x1 a। এই কথাটা মানেটা কি? না, যে ফাংশনটা রিয়েল ভ্যালুড ফাংশন থেকে দেওয়া থাকবে সেটা x1 a পয়েন্টে ব্রেক হবে না, মানে ভাঙবে না। তাহলে তার জন্য একটা উদাহরণ নিয়ে আগে, তাহলে পরিষ্কার বুঝতে পারবি। ধরি y সমান mod x, যেখানে x টা নট ইকুয়াল টু 0, অর্থাৎ y সমান x যখন x টা গ্রেটার দ্যান 0, সমান মাইনাস x যখন x টা লেস দ্যান 0, সমান 0 যখন x সমান 0। এবার দেখ, এটাকে যদি আমি প্লট করি, দেখ এই ডায়াগ্রামটা কি দেখতে পাচ্ছি? এটা অরিজিন 0, along x axis x এর পজিটিভ, along x এর নেগেটিভ x ড্যাশ, y এর পজিটিভ y এর নেগেটিভ। এবার দেখ y x যদি এই লাইনটা টানি তাহলে অরিজিন থেকে যাচ্ছে, y -x এটা অরিজিন থেকে যাচ্ছে। দেখ এই 0 পয়েন্টে এই ফাংশনটা কোথাও ব্রেক হচ্ছে না, তাহলে we can say that the function is continuous at x সমান 0। তাহলে কি হলো? y সমান mod x, এই ফাংশনটা x সমান 0 বিন্দুতে কন্টিনিউয়াস বা সন্তত। এবার ডিসকন্টিনিউয়াস কি? না, ডিসকন্টিনিউয়াস বলবো যে ফাংশনটা এখানে আগে বলেছিলাম যে কন্টিনিউটির ক্ষেত্রে যে আনব্রোকেন। ডিসকন্টিনিউয়াস মানে যে পয়েন্টে আমি টেস্ট করবো তার কন্টিনিউটি, সেই পয়েন্টে ওই কার্ভটা ব্রেক করে যাবে, মানে ভেঙে যাবে। দেখ একটা এক্সাম্পল নিচ্ছি না, y সমান mod x বাই x এর মানটা কত? না 1 যখন x টা পজিটিভ, সমান মাইনাস 1 যখন x টা লেস দ্যান 0, সমান 0 যখন x সমান 0। এবার এটা ড্র করছি, দেখ প্লট করছি। এটা অরিজিন অ্যালং x অ্যাক্সিস, x এর পজিটিভ, x এর নেগেটিভ, y এর পজিটিভ, y এর নেগেটিভ। এবার দেখ এটা অরিজিন। এবার যখন আমি পুট করছি কি না, x এর মানটা যখন 0 এর থেকে বড়, y এর মানটা কত? 1। দেখ 1 পেলাম। x এর মানটা যখন 0 এর থেকে ছোট তখন y এর মানটা -1। দেখ এখানে y সমান -1 আর x সমান 0 তে 0, তাহলে আমি x সমান 0 তে 0, y এর মানটা -1 পেলাম এদিকে। দেখ এইটা যদি AD আর BC লাইনটা দেখ, তাহলে এখানে 0 পয়েন্টে কি হচ্ছে যে এই ফাংশনটা যেটা টেক করেছিলাম সেটা ব্রেক করে যাচ্ছে। তাহলে এই y mod x বাই x, এই ফাংশনটা কি না x সমান 0 পয়েন্টে ব্রেক করে যাচ্ছে, মানে ভেঙে যাচ্ছে, তাহলে এটা ডিসকন্টিনিউয়াস ফাংশন। তোদের একটু আগে কন্টিনিউটির গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা বলেছি। এবার দেখ ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি হবে? না, ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কার না কোনো একটা ফাংশনের a real valued function fx is said to be continuous at x সমান a if limit extends to a fx সমান fa, that is limit extends to a plus fx সমান limit extends to a minus fx সমান fa। and finally মানে লেফট হ্যান্ড লিমিট কোনো ফাংশনের কোনো একটা পয়েন্টের লেফট হ্যান্ড লিমিট মানে বাম পক্ষের লিমিট আর ডান পক্ষের লিমিট দুটো যদি ইকুয়াল হয়, সঙ্গে যদি ফাংশনাল ভ্যালু তার ওই ফাংশনটার ওই নির্দিষ্ট পয়েন্টে যদি ইকুয়াল হয়, তখন বলবো ফাংশনটা কন্টিনিউয়াস অ্যাট দ্য গিভেন পয়েন্ট x সমান a। দ্যাট ইজ মানে লেফট হ্যান্ড লিমিট অফ দ্য গিভেন ফাংশন ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট অফ দ্য গিভেন ফাংশন ইকুয়ালস টু ফাংশনাল ভ্যালু, যেটা ফাইনাইট হতে হবে। যদি তিনটে কন্ডিশনই স্যাটিসফাই করে তখন বলবো ওই ফাংশনটা ওই পয়েন্টে অর্থাৎ fx অপেক্ষকটা x সমান a পয়েন্টে কন্টিনিউয়াস। if one of the condition is not satisfied by the given function at the given point, then we can say that the above function is discontinuous। মানে যদি ধর কোনো ওই ফাংশনটা যেটা দেয়া আছে তার বাম পক্ষের লিমিট নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট, ডান পক্ষের লিমিট যদি হয়, সঙ্গে যদি ইকুয়াল হয় f অফ a, তখন বলবো ওই ফাংশনটা x সমান a পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। বা ধর লিমিটটা প্রথমেই ধর লিমিটটা লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট, তখন বলেই দেব যে ফাংশনটা x সমান a পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। ধর লেফট হ্যান্ড লিমিটটা সমান হলো রাইট হ্যান্ড লিমিট, মানে লিমিটটা এক্সিস্ট করেছে কিন্তু তার ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান নয়। ধরলাম ওই পয়েন্টটা a দেয়া আছে, তাহলে কি হবে না f অফ a যদি এই ফাংশনাল ভ্যালুটা যে কোনো পয়েন্টে যদি স্যাটিসফাই না করে, তখন বলবো ওই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। এবার দেখ তোকে কি না বলেছে, একটা কোশ্চেন বলেছে ফাইন্ড দ্য কন্টিনিউটি অফ দ্য গিভেন ফাংশন
sin 3x বাই x, যেখানে x নট ইকুয়ালস টু 0 আর সমান 1 যেখানে x সমান 0। আমাকে কি করতে হবে না কন্টিনিউটি টেস্ট করতে হবে। ঠিক, তাহলে আমি করি না, আমার কি করতে হবে তাহলে এই ফাংশনটার x সমান যে পয়েন্ট দেয়া আছে, ধরলাম x সমান 0 পয়েন্টে এই ফাংশনটার আমাকে কন্টিনিউটি টেস্ট করতে হবে। মানে we have to test the continuity of the given function at x সমান 0. So for this, at first we have to find the limit of the given function at x সমান 0. So for this কি করব না, দেখ লেফট হ্যান্ড লিমিট। তাহলে লেফট হ্যান্ড লিমিট কি না x টা নট ইকুয়ালস টু 0, মানে কি হতে পারে, হতে পারে x টা গ্রেটার দেন 0, হতে পারে x টা লেস দেন 0। তাহলে আমি এইখান থেকে কি পেতে পারি না fx এর মানটা যেটা x নট ইকুয়ালস টু 0 দেয়া আছে, তাহলে আমি এখান থেকে কি পাবো না fx এর মানটা এটা গ্রেটার দেন 0 এর জন্য হতে পারে, x এর মানটা লেস দেন 0 এর জন্য এই ফাংশনটা হতে পারে। ঠিক, আর যখন x সমান 0 হবে তখন ফাংশনাল ভ্যালুটা হবে কত না 0। আমাকে কি করতে হবে না x সমান 0 পয়েন্টে এই যে ফাংশনটা দেয়া আছে তার কন্টিনিউটিটা টেস্ট করতে হবে। তাহলে আমি লেফট হ্যান্ড লিমিটটা করি ওই 0 পয়েন্টে, তাহলে কি না লেফট হ্যান্ড লিমিট সমান লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx। 0 যে পয়েন্ট দেয়া থাকবে, ধরো এরকম 0 পয়েন্টটা দেয়া আছে, যদি এটা হয় এর বাঁদিকে যে ফাংশন রয়েছে তার লিমিটের মানটা কত সেটা বের করতে হবে। তাহলে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, তাহলে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস লিখলাম। fx এর মানটা কত, দেখ x টা যখন 0 থেকে ছোট তখন fx এর মানটা sin 3x x, তাহলে লিখি sin 3x x লিখলাম। তাহলে এখানে দেখ 3x ছিল, তাহলে এখানেও 3x লিখে দিলাম, এখানে 3 করলাম। তাহলে এইটা যদি লিমিটটা টেক করি, এটা মানে কত, যখন x টেন্ডস টু 0 মাইনাস, তাহলে 3x মানে যদি আমি z ধরি, তাহলে যখন x টেন্ডস টু 0 মাইনাস, তাহলে 3x টা তখন হবে যে z টেন্ডস টু 0 হয়ে যাবে। তার মানে এই যে লিমিটের মানটা যেটা সেটা কত হবে না 1 এর সঙ্গে সমান হবে, তাহলে 1 * 3। তাহলে কি না এই ফাংশনটার লেফট হ্যান্ড লিমিটের মানটা কত পেলাম 3। ঠিক, তাহলে সিমিলারলি তাহলে তোকে রাইট হ্যান্ড লিমিটের মানটাও বের করতে হবে। তাহলে রাইট হ্যান্ড লিমিটের মানটা যদি বের করি তাহলে কিভাবে করব, দেখ রাইট হ্যান্ড লিমিটটা কত না রাইট হ্যান্ড লিমিট সমান লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx। তাহলে 0 থেকে বড়র জন্য ফাংশনটা কত না sin 3x x। তাহলে লিখি এখানে, তাহলে লিমিট x টেন্ডস টু 0 প্লাস sin 3x x। তাহলে এখানে x ছিল, এখানেও 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে 3। এইটার যদি লিমিটটা টেক করি সেটা মানটা কত পাবো না 1 এর সঙ্গে সমান হবে। কেন না 3x মানে যদি z ধরিস, যখন x টেন্ডস টু 0 তাহলে z টেন্ডস টু 0 হবে, তখন হবে না কোন দেখিয়ে দিচ্ছি তো দেখে দেখ লিমিট z টেন্ডস টু 0 প্লাস তাহলে sin z z ইনটু 3, যেখানে দেখ z সমান যদি 3x পুট করিস when x টেন্ডস টু 0 প্লাস then we get z টেন্ডস টু 0 প্লাস পেলাম। তাহলে এই লিমিটের মানটা কত না 1 এর সঙ্গে সমান, তাহলে 1 * 3। তাহলে রাইট হ্যান্ড লিমিটের মানটা কত পেলাম 3, লেফট হ্যান্ড লিমিটের মানটা কত পেলাম না 3। এবার দেখ তাহলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা ইকুয়াল, তাহলে লিমিটটা এক্সিস্ট করছে। এবার ফাংশন ভ্যালুটা দেখব, দেখ x সমান 0 পয়েন্টে ফাংশন ভ্যালু কত 1 রয়েছে, তাহলে কি পাবো না সিন্স, তাহলে দেখ এটা লিখি লেফট হ্যান্ড লিমিট which is equals to right hand limit equal not equals to f of 0. So we can say that the above function is discontinuous at x sum 0. So therefore fx is discontinuous at x সমান 0, মানে এই যে ফাংশনটা তোকে দেয়া ছিল x সমান 0 বিন্দুতে সন্তত নয়, মানে অসন্ত।